আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমি আবারও হাজির হয়েছি গণিতের একটি মজার গল্প নিয়ে। গত সপ্তাহে আমি তোমাদের গণিতের একটি গল্প নামতা নিয়ে দেখিয়েছিলাম, নয়ের ঘরের নামতা এবং 19-এর ঘরের নামতা। শিক্ষার্থী না বুঝেও কিভাবে এই নামতাগুলো সমাধান করেছিল। শিক্ষক শিক্ষার্থীকে যে ধরনের প্রশ্ন করুক না কেন, শিক্ষার্থী কোনো না কোনোভাবে সে উত্তর দিয়ে সেখান থেকে পার পেয়ে যায়। তাই শিক্ষক এবার শিক্ষার্থীকে একটি বড় ধরনের গুণনাঙ্ক দেবে, যে দেখি এ কিভাবে করে। দেখো, এবার শিক্ষক 9 দ্বারা 9কে, 9 দ্বারা 99, 9 দ্বারা 999, 9 দ্বারা 9999, 9 দ্বারা 99999কে গুণ করতে বললো। এখন তুমি লক্ষ্য করো শিক্ষার্থী এর সমাধান কিভাবে দিবে। এই ধরনের প্রশ্ন দেখে শিক্ষার্থী মহা চিন্তায় পড়ে গেল। তারপর সে সমাধান করার চেষ্টা করছে। দেখো কিভাবে সে সমাধান করছে। সে 9 গুণ করলে 81, এটা সে জানে, কিন্তু পরের 9কে 99কে 9 দ্বারা কিভাবে গুণ করবে সে খেয়াল করো। সে এই 9কে 9 দ্বারা গুণ করতেছে যে 81, এটা জানে, কিন্তু আরেকটা 9 তো থাকলো, সে মাঝখানে বসায় দিল। আবার সে এই 9কে এই 9 দ্বারা গুণ করলো 81, সে লিখলো মাঝখানে। এখন এই দুইটা 9 সে কি করবে, তখন মাঝখানে বসায় দিল। আবার এই 9কে 9 দ্বারা গুণ করলো 81, সে লিখলো। লেখার পরে তাহলে তো আরো 3টা 9 থাকে, এই 3টা 9 মাঝখানে সে বসায় দিল। আবার সে কি করলো, যে কারণ একটা বসে তো থাকা যাবে না, একটা কিছু লিখতে হবে। এখন সে আবার কি করতেছে, 9কে 9 দ্বারা আবার গুণ করতেছে 81। সে আর 9 আছে কয়টা, 1টা 2টা 3টা 4টে, সে 4টে 9 এইভাবে লিখে দিল। এখন তোমরা হিসাব করে দেখো তার হিসাব ঠিক আছে কিনা। শিক্ষক তো অবাক, তার হিসাব ঠিক আছে। তখন শিক্ষক ভিতরে একটু ক্ষিপ্ত হলো, সে তো বুঝে নাই, তাহলে সে এইভাবে সমাধান করলো। শিক্ষক তখন তাকে আরেকটা প্রশ্ন করে দিল, যে ঠিক আছে তুমি যখন এটা পারছো, তুমি এটা করো দেখি। শিক্ষক তখন কি করলো, 9 না দিয়ে, যে সে হয়তো ওই টেকনিকটা জানে, এখন সে এটা দিল। তখন সে কি করতেছে, আবার সে একইভাবে 8 নং 72, এটা জানে সে আবার লিখলো 8 নং 72, 8 নং 72। এই যে এই 9 দ্বারা এই 8কে গুণ করছে, 8 নং 72 হয়েছে, তাহলে আরেকটা 9 বাকি আছে, 9 মাঝখানে বসাই দিল। ঠিক 8 দ্বারা 9কে গুণ করছে 72, আর 9 থাকে 2টে সে বসাই দিল। আবার সে কি করছে, এই 8 দ্বারা 9কে গুণ করছে 8 নং 72, বাকি থাকলো 3টে 9, তাহলে 3টে 9 সে মাঝখানে বসাই দিল। ঠিক আবার 8 দ্বারা 9কে গুণ করছে 72 লিখছে, আর বাকি থাকে 4টে 9, সে 4টে 9 লিখলো। শিক্ষক তো আবার হিসাব তো মিলে গেছে। এখন কোনোভাবেই এই শিক্ষার্থী তো সে তো বুঝতেছে না, কিন্তু না বুঝে সে ঠিক করতেছে, তার সমাধান তো হচ্ছে। তখন শিক্ষক চিন্তা করলো যে এইভাবে আর দিবে না। তখন সে চিন্তা করলো কিভাবে দেওয়া যায়, যে এই 9 দিয়ে সে আর দিবে না। তো কি করলো, যে 4 গুণন 6, 4 গুণন 6 6। শিক্ষক এবার এই ধরনের একটি প্রশ্ন দিয়ে বললো, এবার করো দেখি কিভাবে পারো। শিক্ষার্থী তখন চিন্তা করলো 424 লিখলো। ঠিক আবার আগের মতো করে সে হিসাব করতে 424, একটা 6 বাকি আছে, মাঝখানে বসায় দিল। আবার সে হিসাব করলো 424, 6 বাকি আছে, একটা 2টে, মাঝখানে বসায় দিল। আবার সে হিসাব করলো 424, 6 বাকি আছে, আর 2টে সে বসায় দিল। আবার সে হিসাব করলো 424, 6 বাকি আছে, 1 2 3, 3টে 6 সে বসায় দিল। শিক্ষক অবাক। প্রিয় শিক্ষার্থী, আরো গণিতের আরো সামনে পড়বে আরো কিছু মজার গল্প তোমাদেরকে শোনাবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।